নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। এই দেখেন দিদি চলে আসো, ওইদিকে রোদ খুব। হ্যাঁ দেখছি তো রোদ। এই দেখো আমার হাতে পাঙ্গাস মাছ আছে আর দিদির হাতে উশি আছে। এটা চিচিঙ্গা বলেও নাম ডাকে, আমাদের এখানে দুই রকম নাম ডাকে, একটা চিচিঙ্গা বলে একটা উশি বলে। আর আপনাদের এখানে কি নামে ডাকে এটা বলবেন তো আমাদেরকে কমেন্টে। আর আমি রান্না করব আজকে। এই দেখেন পাঙ্গাস মাছটা কত সুন্দর, একবারে সাদা কালারের বোয়াল মাছের মতো টাটকা হবে। টাটকা। দেখেন রক্ত টক্তগুলো অমনি আছে, দুই নেই মাছটা নিয়ে আসছে আর অমনি নিয়ে আসলাম আমি। পাঙাশ মাছের রসা করবো আজকে। 7 কিলো ওয়েটের পাঙাশ মাছ ছিল। দেখেন কত সুন্দর, একবারে বোয়াল মাছের মতো তেল তেল। আর চামড়াটা ছালটা কত মোটা, দেখেন দেখেই বুঝতে পারা যাবে যে এই পাঙাশ মাছটা কত বড় ছিল। দেখে আর লোভ সামলাতে পারি না, এই পাঙাশ মাছ সঙ্গে সঙ্গে নিয়ে নিছি। আর এটা পেঁয়াজ দিয়ে ভাজি করবো আজকে, আর আমার পাঙাশ মাছটা রসা করব। চলেন কিভাবে রান্না করে দিদি আর আমি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি মাছটা ধুয়ে নিয়ে আসি আর দিদি চিচিঙ্গাটা বানাতে থাকুক। ঠিক আছে। এত রোদ আর আজকে গরম এত, কয়দিন খুব সুবিধা গেল, সুন্দর সে লাগতেছে না। মাছের কালারটা কি একবারে গোলাপি কালার, লাল হলে তাও ভালো লাগে। দেখেন মাছটা আপনারা অরিজিনাল দেখলেই বুঝতে পারবেন কালারটা কত সুন্দর, একবারে গোলাপি কালারের মাছটা। আরে খাসির পিস হয় না, নারকেল পিস ওরকম কত সুন্দর দেখেন, একদম খাসি খাসি মাছটা দেখে এত সুন্দর লাগলো। ছোট পাঙাশ এরকম হয় না, কালারটা এটাতে পুরো তেল। এই দেখো হলুদ কালারের। ওদিকে পম্পা মাছগুলো ধুক, আমি এদিকে উচিগুলো বানাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। উষি সিদ্ধ খাওয়া যায় না? কি জানি, খাইনি তো কোনদিন, আমরা জানি না ওগুলা। উষি ভাজা আমিও খাইছি এর আগে, কিন্তু সিদ্ধ খাইনি। সিদ্ধ ধুন্দুল খাইছি। হ্যাঁ ওগুলা খাওয়াবে, ওগুলো দিয়ে ভাত ভালোই খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিচি নাই না একদম কচি, ছোট ছোট করে কাটো, পাতলা করে কাটো, তাহলে আমার সুবিধা হয় ভালো, কাটতে ভালো লাগে না, একদম কচি। এগুলো উশি হয় এত লম্বা লম্বা, ভালো লাগে না। না ভালো লাগে। এত অনেক রকম জাত আছে, অনেক লম্বা লম্বা হয়, অনেক ছোট ছোট হয়। হ্যাঁ দেখেন আমার গোলাপি কালারের মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার আমি সব গুছাই নেই আর দিদি বানাক। দিদি তো চিচিঙ্গা বানানো হয়ে গেছে, এবার আখাটা আমি ধরাই দিই। কারে দিয়ে না ধরলে কিনা ধরে না, আখাটা ধরানো যুদ্ধ করতে হয়। কিন্তু ধরে গেলে যে আবার নেবে না। না কত কিছু দিছি আখার মধ্যে, বেশি করে দেওয়া হয়ে গেছে। 3টা করে দিছি। আমি রান্না করে দিয়ে দিলাম, কাঠ কুট আহার ভরিয়া একবারে ভরে দেয়, একবারে টুম করে দিলাম, দিয়ে একটা কেরি ব্যাগ দিয়ে দিলাম। ক্যারি ব্যাগ দিয়ে আখা ধরা, আমরা পিকনিকে ক্যারি ব্যাগ দিয়ে আখা ধরাই। কেরি ব্যাগ দেই, বস্তা ক্যারি দেই, ব্যাগ কুরকুরের প্যাকেট গুলো দিলে আখা ধরে যায় ভালো। খৈনির প্যাকেট। দিদি তো সবকিছু গুছাই দিচ্ছে চিচিঙ্গা। এই যে এবার তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, ফটাফট ফোড়নে কালো জিরে দিয়ে দেবো, লঙ্কা আর পেঁয়াজ। এই দেখেন পেঁয়াজ ভাজা লাল লাল ভাব চলে আসছে, এবার চিচিঙ্গা দিয়ে দেবো। লবণ দিয়ে চাট পেলাম না, এমনি ভাজতে টাইম লাগবে। এবার লবণ দিলে বেশি জল উঠে যাবে, জলটাতে সিদ্ধ হয়ে যাবে। হলুদটা পরে দেবো।
মিনিট জাল দেওয়া হয়ে গেছে, এবার হলুদ দিয়ে ঢেকে দেবো। হলুদটা দলা দলা ভাব যাচ্ছে না। বৃষ্টির দিন না ওরকম হবে। বৃষ্টির দিন আর একটু জল পড়ছিল আমার কাছে। ঢাকা দিয়ে দেই। বসে থাকলে লাভ নাই, তুমি লঙ্কা বাটা শুরু করো। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিদিকে মিশাইয়া বাটা শুরু করো। রেস্ট নাই দিদি, না লঙ্কা বাটার পরে রেস্ট করো। হুম। আমি দেখি, এই দেখেন কত জল উঠে গেছে। জল দিতে হয় না। আমি কি একটা রেখে লবণ দিয়ে চাটকায় নিলে ঝরঝর হয় ভাজাটা। হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে আমি লবণ দিয়ে চাটকায় নেই, এই জল উঠে গেছে, এই জলটাতে সিদ্ধ হয়ে যাবে। এবার আর ডাকবো না, এমনি ভাজবো। এই দেখো দিদি, তুমি বললে দেখো কতটুকুন ছিল, এক কড়াই, আর কয়টুকুন হয়ে গেল ভাজার পরে। দেখো মনে হচ্ছে মা একবারে বাঁচতে পুরো বাঁচতে খাই লাল লাল নিচ্ছে। করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে না ভাই দিলাম, মনে হচ্ছে মা বাঁচতে বাঁচতে খাই আস্তে নিচ্ছে। আস্তে অর্ধেক খাই নিচ্ছি। চিচিঙ্গা ভাজা রেডি। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে তারপরে মাছের লবণ হলুদ দিয়ে মাখাই। অল্পই তেল দেবো আজকে, পাঙাশ মাছে আবার তেল উঠতে পারে। মাছটা কি সুন্দর নরম, একটা কাটা নাই তো, নাড়তেও ভালো লাগতেছে। পোলট্রি মাংস। পোলট্রির মাংসের মতো না? তেলটা তো গরম হয়ে গেছে, এখন হেলমেট পরে তেলটা ভাজবো। হেলমেট নিয়ে আসলে ভালো হতো। পাঙাশ মাছ যে ফোটার ফোটে, যে ফোটা ফোটে, ভয়ও লাগে। সবটা দিয়ে দিবা। না, দুইবারে দেবো, ডেকে ডেকে ভাজবো। না দিদি, দেখো দিদি কত দূর সরে গেছে। ফুটলো না, ফুটতে দেই নাই, ডেকে রাখছি। অনেক দূরে থাকো বাবা, আমার ডেকে দেই, ভয় লাগে। আজকে কিন্তু গরম পড়ছে ভালোই, হ্যাঁ, এত রোদ। রোদের পাওয়ার কলকাতার তো। দিকে বলে বৃষ্টি হচ্ছে, তাও আমাদের দিকে ঠান্ডা পড়ে না। মাছ ভাজা তো হয়ে গেছে, এবার নামা নেবো। তেল ছাড়ছে তো মনে হয় মাছে। অনেক তেল উঠছে, পাঙাশ মাছ তো নাম করা মাছ, তেল ওঠে। একবার দিছি এই মাছেই মাছ ভাজা হয়ে যাবি, তরকারি হয়ে যাবে। হ্যাঁ তরকারি হয়ে যাবি। এর আগে একদিন ইলিশ মাছে তেল উঠছিল খুব এই সুন্দর। দেখেন, কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, কত তেল উঠছে। আমি এবার বাকি মাছগুলো ভেজে নেব। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, এবার উঠাই নেব। মাছগুলো একবারে কষকষ হয়ে গেছে। না, একটু ভাঙেও নাই। না এতগুলো তেলে দেবো না তেল কমায় দেবো রে? তেল আবার কোনো রাখছি। তেল আবার কোন জায়গায়? এই মাছ ভাজা তেলে ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা, জিরে। আজকে তেল বেশি হয়ে যাবে তরকারিতে। আলু, লবণ,
তেলের ঝোল খাবো আজকে। খাওয়া যাবে না। লবণ দেওয়ার পর হালকা ভেজে নিচ্ছি, এবার হলুদ দিয়ে দেবো। এবার ভিজে হলুদটা আজকে সমস্ত ইয়ে হলো, শেষ হয়ে গেল। এই দেখেন আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার লঙ্কা বাটা দিয়ে দেবো। কত জোরে জাল উঠে গেছে। এই যে দিদি বাইটে রাখছে লঙ্কা। এই দেখেন লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। এবার জল দিয়ে দেবো। পাঙাশ মাছ অনেকভাবে রান্না করা যায়। পেঁয়াজ রসুন দিয়েও বাপা করা যায়, কড়াই বাপা, আবার শুকনা শুকনা রসা রসা রান্না করা যায়। আজকে আমি পেঁয়াজ রসুন কিছুই দেবো না, হালকা গরম মশলা দিয়ে রান্না করব। তরকারি তো ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছ আজকে তো কিছু করলো না। না ভাজা মাছ আজকে খাবো না। মোট নাই আজকে। কালকে খাইছিলাম ভাজা মাছ। কালকে বাজার আগেই বলে যে কড়া করে ভাজো। আমার তো পাঙাশ মাছের রসা রেডি। এবার উপর দিয়ে গরম মশলা ছড়াই দেবো। পাঙাশ মাছ রান্না করলে তো একবারে তেল থলথলা তেল বাসে। এই দেখেন এবার ঢেলে নেব। আমরা তো রান্না টান্না করে গরম গরম খেতে বসে গেছি। এবার খাওয়ার সময় দেখি কেমন হয়েছে। এনো চিচিঙ্গা ভাজা, আবার উশি বলে। অনেকে চিংড়া বলে, অনেকে উশি বলে। হ্যাঁ। এতে পেঁয়াজ দিয়েছো নাকি? হ্যাঁ সেন বেড়া গেছে। সেন বেড়াইছে দারুন না? ওই জন্য এত সুন্দর সেন বেড়াইছে। এর আগে এমনি কালো জিরে সোমবার দিয়ে ভাজিছিলাম, আজকে পেঁয়াজ দিলাম ইচ্ছে করেই। নতুন রেসিপি। হ্যাঁ মানে এর আগে তো যতবার খাইছি পেঁয়াজ দেওয়া নাই, না দারুণ টেস্ট আছে। ভালো হয়েছে না দিদি? হ্যাঁ ঠিক। আজকে কিন্তু বৃষ্টি আসছে। কালকে থেকে খবর শুনতেছি কলকাতা বৃষ্টি হচ্ছে। কই আমাদের এই জায়গায় এখন বৃষ্টি আসে নাই। আকাশ মেঘলা, কিন্তু এত সময় অনেক রোদ ছিল। আসতেও পারে বিকাল সন্ধ্যা হতে। ওই ভাজা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর পেঁয়াজের চাটনি যে রুটি খেলাম না, হ্যাঁ ওর সাথে টেস্ট লাগছে। পেঁয়াজের চাটনি বন্ধুদের একদিন দেখাবো দিদি। হ্যাঁ ভাজাটা ছিঁড়েছি। তখন তো বলতেছি আমার ভাজা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমাদের তো বাজারটা যদি খাওয়া গেল, এবার তরকারিটা ট্রাই করি। বাজার তো সুন্দর হয়েছে। রসা খেয়ে দেখো। রসা এবার কি মাছ এটা? পাঙাশ। পাঙাশ, ফারাক্কার পাঙাশ মাছ। হুম।
দেবো? অল্প দিবা। বাবা পাঙ্গাস মাছ খায় না। এর আগের দিনও রান্না করছিল, না 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 ঝোল। এর আগের দিন রান্না করছে, মা কাছে বোয়াল মাছ আর বাবা খাইয়ে নিচ্ছে, তা বুঝতে পারে না। ওই বোয়াল মাছটা সেই ভালো। আজকে কয়ে ভুল হইল। আজকে বোয়াল মাছের মতনই তো। বাজার খেয়েছিল কি? বাস বাজার মা আমি গেছিল। এই পাঙাশ মাছ দেখে আর লোভ সামলাতে পারি নাই, নিচে যাইছি। নিয়ে চলে আসি। এটা তেল তেল, এটা পলাশ খেতে ভালোবাসে, পলাশ খাবিনি। তুমি এক পিস খাইলে আর এক পিস দেবো কি? না আমরা আজকে 2 পিস করে খাবো। আর যা বাদ বাকি আমাদের পলাশ আর পলাশের মাসি খাবে। তরকারিটা কেমন হয়েছে বলো? বোঝা যাচ্ছে না এটা পাঙাশ মাছ। ওই দাও। একদম বোয়াল মাছের মতো না, ফারাক্কার পাঙাশ তো। এই চাষ করা যে পাঙাশ হয় ওইটা না। দিদি বলো। দারুণ হয়েছে, দারুণ। মাছগুলা কি বাপরে, তুলতুল তুলতুল করছে একবারে পরে। কচকচ ছাড়াচ্ছে না, সেই লাগছে দেখতো, খালি একবারে তেল। মাংসের মতো। মাছটা কোনো টেস্ট লাগবে। মাংসের মতো করে রান্না করলে ভালো হতো, কিন্তু আমি আজকে করলাম না। পলাশের বাবা তো খেতে চায় না। তরকারির সেন্টটা খুব সুন্দর বাড়াইছে। ভালো হয়েছে যে।